কে কাজটা করেছিল, কে তোমাকে সাহায্য করেছিল, কে সেখানে গিয়েছিল, অথবা কারা তোমাকে সাহায্য করেছিল, কারা সেখানে গিয়েছিল, কারা কাজটা করেছিল। আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। এরকম যত বাংলা কথা রয়েছে আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো যদি এই সেন্টেন্সটি ফলো করতে পারি। হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটা করেছিল। হু ওয়েন্ট, কে গিয়েছিল। হু সেড, কে বলেছিল। হু কেম, কে এসেছিল। হু ওয়ান্টেড, কে চেয়েছিল। হু ডিড দ্য ওয়ার্ক, কারা কাজটা করেছিল। হু ওয়েন্ট, কারা গিয়েছিল। হু সেড, কারা বলেছিল। হু কেম, কারা এসেছিল। হু ওয়ান্টেড, কারা চেয়েছিল। তুমি এখানে ডিড এর পরিবর্তে এরকম যত ভার্বের ফার্স্ট রূপ রয়েছে হু এর পরে শুধু বসিয়ে দাও, তাহলেই হবে। হু এর পরে শুধু ভার্বের একটি ফার্স্ট রূপ বলবো, এরকম ওয়েন্ট গিয়েছিল, সেট বলেছিল, কেম এসেছিল, ওয়ান্টেড চেয়েছিল, ডিড করেছিল। এরকম যত ভার্বের ফার্স্ট রূপ রয়েছে তুমি যত এখানে বলতে পারবা তত ইংলিশটা কিন্তু হয়ে যাবে। কে কাজটা করেছিল অথবা কারা কাজটা করেছিল, সেম। হু এর পরে শুধু ভার্বের ফার্স্ট রূপটা বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরকম যত ভার্বের 2 নং রূপটা রয়েছে ডিড এর জায়গায় শুধু বসিয়ে দিব, তাহলে কিন্তু ইংলিশটা বলতে পারবো। হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটা করেছিল, অথবা হু ডিড দ্য ওয়ার্ক, কারা কাজটা করেছিল। হু ওয়েন্ট, কে গিয়েছিল অথবা কারা গিয়েছিল। হু সেড, কে বলেছিল অথবা কারা বলেছিল। হু কেম, কে এসেছিল অথবা কারা এসেছিল। হু ওয়ান্টেড, কে চেয়েছিল অথবা কারা চেয়েছিল। এভাবে যদি শিখতে পারি আশা করি আজকের পর থেকে সবাই এরকম কথাগুলি ইংলিশে বলতে পারবো। শুরুতে হু, তারপর শুধু ভার্বের ফার্স্ট রূপ যত বলতে পারবো তত ইংলিশ হয়ে যাবে। যত ভার্বের 2 নং রূপটা বলতে পারবো তত ইংলিশ বাক্য হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো, তুমি আমাকে কতটুকু পছন্দ করো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এরকম কথাগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে, এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি। হাউ মাচ, কতটুকু। ডু ইউ লাভ মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এখন যদি বলি তুমি আমাকে কতটুকু পছন্দ করো, হাউ মাচ ডু ইউ লাইক মি। শুধু এখানে লাভ এর পরিবর্তে এরকম যত ভার্ব রয়েছে, যত প্রেজেন্ট রূপটা রয়েছে এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। ওকে, হাউ মাচ ডু ইউ হেট মি, তুমি আমাকে কতটুকু ঘৃণা করো। হাউ মাচ ডু ইউ হেট মি, তুমি আমাকে কতটুকু ঘৃণা করো। তুমি আমাকে কতটুকু চাও, তুমি আমাকে কতটুকু চাও। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট মি, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট মি, তুমি আমাকে কতটুকু চাও। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। হাউ মাচ ডু ইউ বিলিভ মি, হাউ মাচ ডু ইউ বিলিভ মি, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি আমাকে কতটুকু ভালোবাসতে, সেই ক্ষেত্রে ডু এর পরিবর্তে বলবো শুধু ডিড, আর সব ঠিক থাকবে। ওকে, হাউ মাচ ডিড ইউ লাভ মি, হাউ মাচ ডিড ইউ লাভ মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসতে। হাউ মাচ ডিড ইউ লাইক মি, তুমি আমাকে কতটুকু পছন্দ করতে। হাউ মাচ ডিড ইউ হ্যাট মি, তুমি আমাকে কতটুকু ঘৃণা করতে। হাউ মাচ ডিড ইউ ওয়ান্ট মি, তুমি আমাকে কতটুকু চাইতে। হাউ মাচ ডিড ইউ বিলিভ মি, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করতে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। এখানে ডু অথবা ডাজ হতে পারে সাবজেক্ট অনুযায়ী। সে আমাকে কতটুকু ভালোবাসে। হাউ মাচ ডাজ হি লাভ মি, সে আমাকে কতটুকু ভালোবাসে। হাউ মাচ ডাজ হি লাভ মি, সে আমাকে কতটুকু ভালোবাসে। মিনা আমাকে কতটুকু ভালোবাসে। হাউ মাচ ডাজ মিনা লাভ মি, মিনা আমাকে কতটুকু ভালোবাসে। এভাবে যদি শিখতে পারি, এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারে আশা করি আজকের পর থেকে সবাই এরকম বাংলা কথাগুলি বলতে পারবো। যদি জিজ্ঞাসা করি কাকে কাজটা করতে হয়েছিল অথবা কাদেরকে কাজটা করতে হয়েছিল, কাকে সেখানে যেতে হয়েছিল অথবা কাদেরকে সেখানে যেতে হয়েছিল, এরকম প্রশ্ন যখন করব আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। এই সেন্টেন্সটি দিয়ে কিন্তু এরকম প্রশ্ন শত শত প্রশ্ন সবাই ইংলিশে করতে পারবো। হু হ্যাড টু ডু, কাকে করতে হয়েছিল অথবা কাদেরকে করতে হয়েছিল। হু হ্যাড টু মানে
যখন জিজ্ঞাসা করব কাকে কাজটা করতে হয়েছিল অথবা কাদেরকে কাজটা করতে হয়েছিল, শুরুতে বলবো কি হু হ্যাড টু, তারপর ডু এর মতো যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে শুধু এখানে বসিয়ে দিব, তাহলেই হবে। হু হ্যাড টু সি, হু হ্যাড টু সি, কাকে দেখতে হয়েছিল অথবা কাদেরকে দেখতে হয়েছিল। হু হ্যাড টু ইট, হু হ্যাড টু ইট, কাকে খেতে হয়েছিল অথবা কাদেরকে খেতে হয়েছিল। হু হ্যাড টু প্লে, কাকে খেলতে হয়েছিল অথবা কাদেরকে খেলতে হয়েছিল। হু হ্যাড টু রিড, কাকে পড়তে হয়েছিল অথবা কাদেরকে পড়তে হয়েছিল। কাকে পড়তে হয়েছিল অথবা কাদেরকে পড়তে হয়েছিল। হু হ্যাড টু রিড, কাকে লিখতে হয়েছিল অথবা কাদেরকে লিখতে হয়েছিল। হু হ্যাড টু রাইট, কাদেরকে যেতে হয়েছিল অথবা কাকে যেতে হয়েছিল। হু হ্যাড টু গো। এভাবে যদি শিখতে পারি, এই কৌশলটা যদি ফলো করতে পারি, এরকম যত প্রশ্ন করব আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো। হু হ্যাড টু, তারপর ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, মূল রূপটা রয়েছে, তাদেরকে শুধু এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু নতুন নতুন প্রশ্ন হয়ে যাবে।